Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hasan and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এরকম সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারেন। সো আমরা কিন্তু এই লোগোটি pixellab অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিজাইন করব। সো এই লোগোটি ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে pixellab অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। দেন আপনাকে এই লোগোটি ডিজাইন করতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব। সো চলুন দেরি না করে মেইন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আপনার ফোনে যদি pixellab অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনার অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো আমি আমার ফোন থেকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টেক্সট সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে টেক্সট ডিলিট করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে আবারও কালারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যেকোনো একটি সলিড কালার সেট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো নাও আপনি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসবেন। দেন এর উপর ডাবল ক্লিক করে দিবেন। দেন এখানকার সবগুলো টেক্সট কেটে দিবেন। দেন এখানে এস লিখে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এসটার সাইজটা একটু বড় করে নিবেন। দেন আপনারা এখান থেকে এই যে ফাইলটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে ফন্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে স্ক্রল করবেন আপনারা। দেন আপনারা এখান থেকে এই যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এটা সাইজটা একটু বাড়িয়ে নিবেন। দেন এটাকে হালকা একটু রোটেট করে নিয়ে এটার যে অ্যাঙ্গেলটা আছে এটা সোজা করে দিবেন। দেন এখান থেকে আবারও প্লাসে ক্লিক করে দিবেন। দেন টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে এসে এটার উপর ডাবল ক্লিক করে দিবেন। দেন এটা সবগুলো টেক্সট কেটে দিয়ে এখানে জি লিখে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। দেন এটা সাইজটা একটু বাড়িয়ে নিবেন। দেন এখান থেকে আবারও এই এফএলএল থেকে ফন্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই ফন্টে আবারও সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এটা সাইজটা একটু বাড়িয়ে নিবেন। দেন আপনারা এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করে দিবেন। দেন জিটাকে ড্র্যাগ করে এস এর নিচে নিয়ে আসবেন। দেন এখান থেকে আবারও এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে লেটারটি আছে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে কালারে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যেকোনো একটি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করে দিলাম। সো আপনার pixellab এর মধ্যে যদি এই গ্রেডিয়েন্ট কালারটি না থাকে তাহলে আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে এই কালারটি ক্রিয়েট করে দিবেন। সো আপনারা এখান থেকে প্রথমে ফার্স্ট ক্লিপটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিয়ে রেড কালার সিলেক্ট করবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। দেন সেকেন্ডটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিয়ে ইয়েলো কালার সিলেক্ট করবেন। দেন এখান থেকে থার্ড যে ক্লিপটি আছে এটা সিলেক্ট করে কালারে ক্লিক করে এখান থেকে পিঙ্ক কালার সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে আরো একটি কালার এড করে দিচ্ছি। সো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে এই ক্লিপটি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। সো এগুলো করার পর আপনারা এখান থেকে এই ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে লেটারটি আছে এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবারও কালারে ক্লিক করে দিবেন। দেন গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নেবেন। দেন ওকে। সো নাও আপনি এখান থেকে এই লেটারটিকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। দেন এখান থেকে আবারও জিটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে লেয়ার প্যানেল ক্লিক করে দিয়ে এসটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। দেন আবার এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে দিবেন। দেন এখান থেকে আপনারা 3D টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এটা ডাবল করে দিবেন। দেন আপনারা এখানে এই যে 2 নাম্বার যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডিপ বাড়িয়ে দিবেন। দেন আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন। দেন এখান থেকে ডার্কেন বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন। সো লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করলে কিন্তু আপনার লেখার পিছনে যে ইফেক্টটা আছে এটা চেঞ্জ হবে। সো আমি আমার লাইট অ্যাঙ্গেলটা এখানে 82 ডিগ্রির মধ্যে রেখেছি। সো দেন আপনারা এখান থেকে নিচে স্ক্রল করবেন। দেন এখান থেকে আবারও একটু লাইট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন। সো আমি এটার লাইট অ্যাঙ্গেলটা 181 ডিগ্রির মধ্যে রেখেছি। সো দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে শ্যাডো কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন। সো আমি এখান থেকে 29 রাখলাম। সো দেন আপনারা আবারও এখান থেকে নিচে স্ক্রল করবেন। দেন এখান থেকে হার্ডনেস ফুল করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে লেটারটি আছে এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও 3D টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটা আবারও ইনেবল করে দিবেন। দেন 2 নম্বর অপশনটি ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ডিপটা একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিবেন।
দেন নিচে স্ক্রল করে দিবেন, দেন এখান থেকে ডার্কেন বাড়িয়ে দিবেন, দেন লাইট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন আপনার ইচ্ছা মতো। দেন এখান থেকে নিচে যে লাইট অ্যাঙ্গেলটা আছে এটাও একটু চেঞ্জ করে দিবেন। দেন এখান থেকে হার্ডনেস ফুল করে দিবেন, দেন টিক মার্ক। দেন এখান থেকে এই যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এটাও ইনেবল করে দিবেন। দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটি ফুল করে দিবেন, অথবা এটা চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন। দেন এখান থেকে এই যে লাইটটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন, দেন হার্ডনেস ফুল করে দিবেন। দেন এখান থেকে লাস্টের যে অপশনটি আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। সো এটা আপনারা এখান থেকে চাইলে ফুলও করে দিতে পারেন। সো আমি এটা কিন্তু এখান থেকে ফুল করে দিয়েছি। দেন এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এটাকে আবারও সিলেক্ট করবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আবার এটা এনেবল করে দিবেন, দেন উপরে যে সেটিংগুলো এপ্লাই করেছেন সেম সেটিংগুলো এখানে এপ্লাই করে দিবেন। সো দেন আপনারা এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিবেন। সো নাও আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টাচ পয়েন্টে ক্লিক করে দিবেন, অথবা আপনার চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি বাটনে ক্লিক করে আপনার লোগোর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। সো আমি আমার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই না, সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট করে দিলাম। সো দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, দেন সেভ অ্যাজ ইমেজ। দেন এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন আপনার লোগোর পিছনে তাহলে আপনারা এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দিবেন, দেন ভেরি হাই, হাই অথবা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ভেরি হাই সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে সেভ টু গ্যালারি। সো নাও যদি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে আপনার ফোনে কিছু অ্যাড আসতে পারে, আর অফ থাকলে কোনো অ্যাড আসবে না। সো দেন আপনারা এখান থেকে ডাইরেক্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নেবেন যদি কোনো অ্যাড আসে, অথবা অ্যাড না আসলেও আপনারা ডাইরেক্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিবেন। সো নাও আপনাদেরকে আমার ফোনের গ্যালারিটা ওপেন করে আমার ডিজাইন করা লোগোটি দেখাচ্ছি। সো নাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আমার আজকে ডিজাইন করা লোগো। সো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই লোগোগুলো ডিজাইন করা দেখেছি। সো আপনারা চাইলে আমার চ্যানেলের মেইন পেজ থেকে এই লোগোগুলো দেখে নিতে পারেন। সো আই থিংক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরো একটি ইন্টারেস্টিং ও ইউজফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।